ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস বলবে না 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 না, আপনারা এখন ঘুমন, উন্নয়ন চলছে। আবারও শেষ করতে হয় শঙ্খ ঘোষের লাইনটি টেনেই, তা হলো রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। বীরভূম থেকে, নদিয়া থেকে, বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে প্রত্যেকটি জায়গাতে যান, দেখবেন রাস্তায় বড় বড় গর্ত নিয়ে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। নারী নিরাপত্তা দেখতে পাবেন, আলিপুরদুয়ারে পঞ্চায়েত সদস্য একজন মহিলাকে ধরে মারছে, নারী নিরাপত্তা দাঁড়িয়ে রয়েছে। আরজি করের ইস্যু, কসবা ল কলেজ ইস্যু, প্রত্যেকটি ইস্যুতে নারী নিরাপত্তা দাঁড়িয়ে রয়েছে। এরপরেও আপনারা ভাববেন কেন, কাকে, কখন ভোটটা দেব, আপনাদের হাতে রয়েছে। ওখানকার মুখ্যমন্ত্রী শুনে ওখানকার মুখ্যমন্ত্রী রেপ হয়নি তো দূরের কথা, রেপ হয়নি তো এটা বলতে পারবে না, কারণ ওখানে গণধর্ষণ হয়েছে, সেখানে এফআইআর হয়েছে, তারপরে এখনো সেইভাবে ভিকটিমকে অ্যারেস্টই করা হয়নি। না না না, আমি সেটা বলছি না, আমি বলছি তারা কি দায় এড়িয়ে দিয়েছে? দায় এড়িয়ে দিয়েছে তারা, দায় তো এড়ায়নি, আপনারা তো দায় এড়িয়ে দিচ্ছেন। এই পরিস্থিতি আপনার দলের নেতা কিনা সে বলছে ছোট্ট ঘটনা। আরে শুনুন, আপনার নেতা ছোট্ট ঘটনা কি বলবেন? দাদা প্রজ্জ্বল রেবনা কে? আপনি তুলতেই পারেন, কিন্তু একটা বিষয় একটু বুঝিয়ে দিন তো, একটা বিষয় একটু বুঝিয়ে দিন। না না না, প্লিজ ইন্দ্রজিৎ বাবু, আপনি শুধু একটা বিষয় বুঝিয়ে দিন। ওড়িশার মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত রেড কার্ড মেরে দিয়েছে। না না প্লিজ প্লিজ ইন্দ্রজিৎ বাবু, আপনি এটা বুঝিয়ে দিন না। না প্লিজ শুনে নিন। ওড়িশা, এক সেকেন্ড ইন্দ্রজিৎ বাবু, আপনারা কি বলছেন? এখন তো রাজ্যে ক্ষমতায় আসতে পারে। বেশ, বুঝতে পেরেছি। এটা হওয়ার ছিল, আমি ভেবেছিলাম এটা কবে হবে। কি বিষয়ে কথা বলছি বলুন তো? বলছে তৃণমূলের বুদ্ধিভ্রষ্ট শেষ মুহূর্তে হবে সেই বিষয় নিয়ে। ঠিক যখন থেকে আরজি কর ইস্যু থেকে শুরু করে, কসবা ল কলেজ থেকে ইস্যু শুরু করে, প্রত্যেকটি জায়গাতে যখন দুর্নীতি প্রসঙ্গ বারংবার চলে আসে, কিংবা ধর্ষণ হয়েছে এই বিষয়কে যখন ডিফেন্ড করেও বলা হয় যে ডিফেন্ড করা হচ্ছে না, শুধুমাত্র দায় এড়ানো হচ্ছে না, একেবারে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার কথা তারা বলছে, কিন্তু অকপট তারা পরোক্ষভাবে তাদেরকে ডিফেন্ড করে ফেলছে। আমি তখনই জানতাম যে কিছু না কিছু ঘটনা তো আরও ঘটতেই থাকবে, তার কারণ এই সব দোষীরা ক্রমাগত নিজেদের শিরদাঁড়াটাকে শক্তিশালী করছে এই সমস্ত বিষয়গুলোর দিকে তাকিয়ে থেকে। কেন বলছি বলুন তো? এবং সঞ্জয় রায় থেকে শুরু করে, একেবারে আরজি কলেজ থেকে শুরু করে কসবা ল কলেজের মনোজিৎ মিশ্র, প্রত্যেকটি ক্ষেত্রে একটা জিনিস যদি খুব ভালো করে খেয়াল করে দেখবেন, প্রত্যেকের মাথায় কোনো না কোনোভাবে তৃণমূলের একটি হাত পাওয়াই যাচ্ছে। ঠিক যেমনটা সোদপুরের বিধায়কের কথা আপনারা জানেন, মনোজিৎ মিশ্রের ক্ষেত্রে অশোক দেবের কথা আপনারা জানেন। প্রত্যেকটি ইস্যুতে খেয়াল করে দেখুন, সিভিক ভলেন্টিয়ার, অস্থায়ী কর্মী, সাধারণ কোনো নেতা, পঞ্চায়েত সদস্য, প্রত্যেকটি ক্ষেত্রে তৃণমূল তৃণমূল আর তৃণমূল। আমি তখনই জানতাম যে যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত এই যারা দিনের পর দিন দুষ্কৃতি পরায়ণতার সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা এই কাজগুলো বহাল তবিয়তে করে যাবেন। আজও ঠিক একই রকম ঘটনা ঘটল। ওয়েস্ট ম্যানেজমেন্টকে কেন্দ্র করে সরাসরি আলিপুরদুয়ারের যে ঘটনাটা সামনে এসছে, সে ঘটনাটা চক্ষু চরমকাজ করে দেওয়ার মতো। কেন বলছি বলুন তো? দেখুন, এতদিন পর্যন্ত মা মাটি মানুষের স্লোগান দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রতিবার যে মমতাময়ী সরাসরি সেই সব মহিলাদের পাশে রয়েছেন, মহিলাদের হয়ে কথা বলবেন, নারী ক্ষমতায়নের কথা বলছেন, ঠিক সে জায়গা থেকে পঞ্চায়েত সদস্য মহিলাদের ওপর আঘাত করছে। তাহলে এই মা মাটি মানুষের স্লোগানের অর্থ কী? তৃণমূল কংগ্রেস কাদের পাশে দাঁড়িয়ে রয়েছে? যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত মৌরুষি পাট্টার এই বিষয়গুলোকে শেষ করে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে বিধেই যাবে এই যাবতীয় কর্মকাণ্ড তাদেরই দলের। এবার কাকে কোন দিকে দোষারোপ করবে তৃণমূল কংগ্রেস আমরা জানি না। আজ ঠিক মূল বিতর্ক সভায় তৃণমূল কংগ্রেস কীভাবে ডিফেন্ড করবে আমরা এটাও জানি না, কিন্তু একটা বিষয় একেবারে সুস্পষ্ট, তা হলো তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমাগত অস্বস্তি বাড়াচ্ছে খোদ তৃণমূলের নেতারা। আপনারা সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখে নিন, একেবারে গ্রন্থাগার মন্ত্রী, তিনি পর্যন্ত তৃণমূল সম্বন্ধে বিরূপ মন্তব্য করছেন এবং বলছেন দল ছেড়ে দেবেন। হুমায়ুন কবির তো আপনারা জানতেন, দল নয় জাতি বড়, বিভিন্ন রকম ইস্যু, ক্রমাগত সংখ্যালঘু তোষণ থেকে শুরু করে নারী নিরাপত্তার কথা বলে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ক্রমাগত নারীদের ওপরই যেভাবে অত্যাচার হচ্ছে সেই বিষয়গুলোর দিকে আলোকপাত সেভাবে না করতে চেয়ে ক্রমাগত তৃণমূল কোণঠাসা হচ্ছে।
এটা তারই প্রমাণ। আলিপুরদুয়ার যে ঘটনা আপনাদের সামনে রাখলাম কিছুক্ষণ আগে, আরও একটি খবর এসছে, তা হলো নদিয়ার খবর। সরাসরি একজন মহিলা সে অন্য একটি বাড়িতে ফুল চুরি করতে গিয়েছে, এমন ঘটনা সামনে আসার পর তাকে কান ধরে উঠবস করানো হয়েছে। তার কারণ যে বাড়িতে চুরি করতে যাওয়া হয়েছিল সেই বাড়ির লোক হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার, এর চাইতে বেশি কিছু নয়। সেই সিভিক ভলেন্টিয়ার তাকে রীতিমতো কান ধরে উঠবস করাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে তাকে বলছেন আপনারা জানেন না আমরা কি কি করতে পারি। এই মৌরসিপাটটা কোথা থেকে আসে? সিভিক ভলেন্টিয়াররা এমন কোন স্থান পেয়ে গিয়েছে যার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলতে পারছেন? আমরা জানি না। আমরা জানি না কোন জাদু বলে, কার পৃষ্ঠপোষকতায় দিনের পর দিন তারা এই কাজগুলো করে যাচ্ছেন এবং তারপরেও তারা কোনো রকম শাস্তির সম্মুখীন হচ্ছেন না। পাঁশকুড়া কাণ্ড আপনারা দেখে দিন, একটি বাচ্চা ছেলে চিপসের প্যাকেট সে চুরি করেনি, সে স্পষ্ট ভাষায় সরাসরি আত্মগ্লানি থেকে সে কথা লিখে গিয়েছে। তারপরে কি জানা গেল, সেক্ষেত্রে হোমগার্ড তার বাড়ির মা এবং বোনকে হুমকি দিচ্ছে ধর্ষণ করে দেবে, খুন করে দেবে। ট্রেন্ড হয়ে গিয়েছে বাংলার বুকে, ধর্ষণ একটি ট্রেন্ড। পুলিশ মন্ত্রী চুপ, স্পিকটি নট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দায় এড়িয়ে যাচ্ছেন, তৃণমূল নেতৃত্বরা দায় এড়িয়ে যাচ্ছেন, শুধুমাত্র বলছেন নিঃসন্দেহে দুঃখজনক, অত্যন্ত খারাপ ঘটনা। তারপরে হোয়াট নেক্সট? কেন এখনো পর্যন্ত সাধারণ মানুষরা ক্রমাগত নিরাপত্তার কথা বলে যাবে? 2011 সালের আগে বাম আমলে তারা তো আরও বহাল তবিয়তে অনেক কিছু করে গিয়েছেন, তারা এমন কাজ করে গিয়েছেন যার জন্য সাধারণ মানুষ 2011 সালে তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থন দিয়ে নিয়ে আসে। কিন্তু তৃণমূল কংগ্রেস কি করছে? তাহলে কি আবারও বলে দিতে হচ্ছে বিজেপির ভাষায় তৃণমূল কংগ্রেস সিপিআইএম এর বি টিম হয়ে যাচ্ছে? ক্রমাগত যত বেশি টেনিওর বাড়ছে তত বেশি করে তাদের এই আধিপত্য, তাদের এই ডিক্টেটরশিপ তারা চালানোর চেষ্টা করছে সাধারণ মানুষের ওপর। কিন্তু সাধারণ মানুষ কি বলছে? সাধারণ মানুষ কি এই বিষয়গুলোকে ভালো চোখে নিচ্ছেন, নাকি এই প্রতি ক্ষেত্রে যা যা ঘটনা সামনে আসছে তা উল্টো দিক থেকে বিজেপিকে বাড়তি সুবিধে পাইয়ে দিচ্ছে? আমরা জানি না। আমরা তো দেখতে চাই পুলিশ মন্ত্রী সামনে আসুক, আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আসুক এবং এই ধরনের মানুষদেরকে কি করছেন সেটা আমরা দেখতে চাই। শুধুমাত্র অপরাজিতা বিলের কথা বলে দিয়ে দায় এড়িয়ে গেলাম, 7 খুন মাফ হয়ে গেল, এটা হয় না। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসা উচিত। তৃণমূল কংগ্রেস এ সমস্ত বিষয়ের দিকে ক্রমাগত আলোকপাত করতে চাইছে না বলে এই ঘটনা দিনের পর দিন ঘটছে। আজ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলা প্রাইম টাইম, সন্ধ্যে 6:57। আপনারা জানেন সন্ধ্যে 6:57 মানেই ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। আমি প্রথমে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আরও বিস্তারিত আলোচনা। দেখুন, মারধর, ধর্ষণ সবেতে তৃণমূলের নাম। সিভিক থেকে পঞ্চায়েত সদস্য, যে যখন পারছে রক্তচক্ষু দেখাচ্ছে, তৃণমূল প্রতিবারই দুঃখিত বলে এড়াচ্ছে। গত কয়েকদিনে রাজ্যে একের পর এক বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হয়েছে বাংলা। কসবা থেকে নদিয়া, আলিপুরদুয়ার থেকে পাঁশকুড়া, রাজ্যের বিভিন্ন প্রান্তে কখনো সিভিক, কখনো অস্থায়ী কর্মী, কখনো হোমগার্ড, চারিদিকে মৌরসি পাট্টা চলছে। এই ঘটনাগুলি পশ্চিমবঙ্গের নারী নির্যাতন এবং রাজনৈতিক হিংসার ক্রমবর্ধমান চিত্রকে আরও স্পষ্ট করে তুলেছে। ফালাকাটা থানায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারীদের ওপর হামলার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য মহিলাদের ওপর শারীরিক আক্রমণ করছে। এই ঘটনা প্রশ্ন তুলেছে রাজ্য সরকারের মা মাটি মানুষের নীতির ওপর। যদি ক্ষমতাসীন দলের নেতারা আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে নিশ্চিত করবে? বিরোধীদের দাবি এই ঘটনার তদন্ত হওয়া উচিত স্বচ্ছভাবে এবং দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময়ই এমন ঘটনাগুলি চাপা পড়ে যায়। অন্যদিকে নদিয়ায় এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। স্থানীয়দের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ার এই হত্যার পেছনে জড়িত। সিভিক ভলান্টিয়াররা প্রশাসনের অধীনে কাজ করে, কিন্তু বারংবার তাদের বিরুদ্ধেই এমন অভিযোগ। প্রশ্ন, এই বাহিনী কি নাগরিকদের সুরক্ষা দেবে নাকি ভয়ের পরিবেশ তৈরি করবে? এই ঘটনাগুলি শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ ছবি তুলে ধরে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে জনগণের আস্থা ফিরে পেতে জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে। পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা ও আইনের শাসন আজ হুমকির মুখে। রাজনৈতিক দলগুলি যদি নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায়? সময় এসেছে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নেওয়ার। ন্যায় বিচার এবং শান্তি বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবুজ
সবুজ শিবিরের জন্য? আজ এখান থেকেই বিতর্ক শুরু শব্দের কাটাকাটিতে। সিভিক ভলান্টিয়ার কি লাইসেন্স পেয়ে গিয়েছে নাকি, যে যখন পারবে হুমকি দিয়ে যাবে, যাকে পারছে হুমকি দিচ্ছে? পাঁশকুড়ার ছোট্ট একটি নাবালক, সেই নাবালকের বাড়িতে পর্যন্ত হোমগার্ড গিয়ে হুমকি দিয়ে দিচ্ছে। একজন চুরি করতে গিয়েছে, তাকে কান ধরে উঠবস করানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, দেখে নেব। মৌরসিপাট্টা চলছে, কেউ কিচ্ছু বলবে না। বলতে গেলেই রক্তচক্ষু দেখতে হবে। আলিপুরদুয়ারের ছবিটা একবার দেখুন, কি বলছে দেখুন, দেখুন ছবিটা দেখুন একবার ভালো করে খেয়াল করুন। তৃণমূল পঞ্চায়েত সদস্যের প্রকাশ্যে দাদাগিরি, ভিডিও সত্য যাচাই করা হয়নি ট্রাইপি বাংলার পক্ষ থেকে, কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি নেতার পক্ষ থেকে এই ছবি ছাড়াতে হয়েছে। এই প্রশ্ন যদি সরাসরি অনেকে করতে পারেন যে কেন সত্যতা যাচাই না করে ট্রাইপি বাংলা দেখাচ্ছে, আমি বলছি এর মধ্যে যদি 1%ও ঠিক হয়, সবই কি এআই জেনারেটেড? আমি তো বলছি এআই জেনারেটেড ভিডিও দেখলেও বোঝা যায়, কিছুটা হলেও বোঝা যায়। যারা এআই নিয়ে রীতিমতো পড়াশোনা করেন অনেকেই বুঝতে পারে, কিছু হলেই, কিছু অপ্রীতিকর ঘটনা হলে এআই জেনারেটেড ভিডিও। আমরা শুনেছিলাম অনুব্রত মণ্ডলের ক্ষেত্র, সেটাও নাকি এআই জেনারেটেড, সবই এআই জেনারেটেড। এই লাথিটাও এআই জেনারেটেড, ধাক্কাটাও এআই জেনারেটেড। শুধুমাত্র পঞ্চায়েত সদস্যকে কালিমালিপ্ত করার জন্যই এআই জেনারেটেড ভিডিও বানানো হয়েছে। ধাক্কাগুলো একবার দেখুন তো, খেয়াল করে দেখুন তো। মহিলাদের ওপর আক্রমণ যেভাবে করা হচ্ছে, যে পুরুষটি তাকে আটকানোর চেষ্টা করছেন তাকেও ধাক্কা মারা হচ্ছে, এবং একটু মহিলাকে দেখুন কিভাবে তিনি ধরেছেন, ধরে দেখুন দেখুন হাত মোচকে দেওয়া হচ্ছে, তাকে ধাক্কা মারা হচ্ছে। দেখে কোনো জায়গায় মনে হচ্ছে কি তারা সেলফ ডিফেন্স করছে। শুধুমাত্র এই যে ভদ্রলোক পঞ্চায়েত সদস্য, তিনি বলছেন না এটা সম্পূর্ণভাবে ভুল, তার আগের প্লেলিস্ট একবার চালিয়ে দেখানো হোক, তার আগের ভিডিও একবার চালিয়ে দেখানো হোক। যে সরকার মা মাটি মমতার, মা মাটি মানুষের কথা বলে, যে সরকার মা মাটি মানুষের কথা বলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলে, যে সরকার মা মাটি মানুষের কথা বলে মহিলাদের নিরাপত্তার কথা বলে, সে সরকারে পঞ্চায়েত সদস্য একজন পুরুষ একজন মহিলার ওপর আক্রমণ করে, তারপরেও বলা হবে হ্যাঁ মা মাটি মানুষের কথা ভাবা হচ্ছে, তারপরেও বলা হবে হ্যাঁ মহিলাদের কথা ভাবা হচ্ছে। এই মহিলাদের ভাবার বিষয়ে নমুনা থ্রেড দেওয়া হচ্ছে, দাদাগিরি দেখানো হচ্ছে পঞ্চায়েত সদস্য। ভেবে অবাক হয়ে যায়, কখনো মন্ত্রীদের ওপর হামলা হয়ে যাচ্ছে, স্বয়ং তার গড়ে মন্তেশ্বরের বিধায়ক, মন্ত্রীকে রীতিমতো কনভয়ে হামলা করা হচ্ছে, নিরাপত্তা নেই, মন্ত্রীর নিরাপত্তা নেই। সাধারণ মানুষকে পঞ্চায়েত সদস্য এসে দহরম মহরম করছেন, ধাক্কাধাক্কি করছেন, মহিলাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন, তারপরে নিরাপত্তার প্রশ্ন আসবে। আমি জানি না কার পৃষ্ঠপোষকতায় দিনের পর দিন এইসব লোকেদের সাহস বাড়ছে, মৌরসিপাট্টা বাড়ছে, যে যার জায়গায় মৌরসিপাট্টা চালিয়ে যাচ্ছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা কিছুই জানতে পারছে না, কিছু হলেই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমরা এটাকে কন্ডেম করছি, কিন্তু তারপরে এখনো পর্যন্ত পঞ্চায়েত সদস্য যিনি, এখনো পর্যন্ত যখন আমরা এই শো করছি 7:09 বাজে ঘড়ি কাটায়, পঞ্চায়েত সদস্যকে মহিলার ওপর এইভাবে আক্রমণ করার জন্য গ্রেপ্তার করা হয়নি। এটা আমাদের সংবিধান। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলবে রাজ্যেরই সরকার, তারা বলবে বিরোধী শিবির নানান রকম কিছু করছে, আর এদিকে নিজেরাই এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। তারপরেও তৃণমূল কংগ্রেস বলবে না 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 না, আমরা তো মহিলাদের নিরাপত্তা দিয়ে চলেছি। এই মহিলাদের নিরাপত্তার নমুনা। আমি এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি আলোচনা প্রসঙ্গে আসবো। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয় মল্লিক, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের মধ্যে কিছুক্ষণ মধ্যেই জুড়বেন মাননীয় সন্দীপা চক্রবর্তী এবং ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন, সন্দীপাতিক কংগ্রেস সমর্থক, মুখপাত্র। আপনাদের প্রত্যেকের স্বাগত ট্রাইপি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। কিন্তু আমার প্রথম প্রশ্নই যাবে সরাসরি জয়বাবুর থেকে। জয়বাবু, এবার তো আপনাদেরকে আমরা দেখতে চাই রাস্তায়, প্রতি মুহূর্তে আমরা এই রাস্তায় দেখতে চাই যে আপনারা বিরোধী শিবির হিসাবে এইসব তৃণমূল নেতাদের সরাসরি মুখোশ টেনে ছুঁড়ে ফেলবেন। এটাই তো সুযোগ, অন্তত 26শে বিধানসভা নির্বাচনের আগে এটা তো বলা উচিত আপনাদের। মহিলাদের নিরাপত্তা নেই 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 বলে এআই ভিডিও জেনারেট করছেন, এরকম অভিযোগ এসেও আপনারা কোনো কিছু বলতে পারছেন না, শুধুমাত্র প্রীতি সম্প্রীতি দেখাচ্ছেন। কোথায় এই সেই সম্প্রীতির নমুনা? মহিলাদের উপর নির্যাতন হবে দিনের পর দিন, আর আপনারা বিরোধী শিবির হিসেবে শুধুমাত্র বলবেন হ্যাঁ করে নেব, দেখব তৃণমূল কংগ্রেস কতদিন এই কাজগুলো করতে পারে।
কোথায় রাস্তায় আপনারা? এই সমস্ত বিষয় নিয়ে ফিরবো, কিন্তু তার আগে শব্দের কাটাকাটি অনুষ্ঠানে আমার সাত প্রশ্ন শুনে নিন। ধর্ষণ থেকে মারামারি, হিংসা থেকে মৌরুষি পাট্টা কতদিন দুঃখজনক ব্যক্তিগত বলে এড়াবে তৃণমূল? ধর্ষণ থেকে মারামারি, হিংসা থেকে মৌরুষি পাট্টা কতদিন দুঃখজনক ব্যক্তিগত বলে এড়াবে তৃণমূল? আমি প্রথমেই প্রত্যেকের কাছে ওপেনিং রিমার্ক নেবো। আমি প্রথম ওপেনিং রিমার্ক নেবো জয়বাবুর থেকে। জয়বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রথম বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে যতদিন এই তৃণমূল সরকার থাকবে ততদিন এই জিনিস দেখতে হবে, এবং যে কার্ডটা বানিয়েছেন, যে প্রশ্নের কার্ডটা, সেই প্রশ্নের কার্ডটাকে আপনাকে বারবার চালাতে হবে যতদিন এই তৃণমূল সরকার চালাচ্ছে। কারণ তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন শেখ শাহজাহানের মতো লোক থাকবে, শেখ শাহজাহানের মতো লোক তারা অত্যাচার করবে দিনের পর দিন। পুলিশ চোখ বন্ধ করে থাকবে, তারা দেখা সত্ত্বেও দেখতে পাবে না, অন্ধ হয়ে থাকবে, এবং তারা কোনো রকম কোনো সেই প্রশাসনিক তারা স্টেপ নেবে না। তার কারণ কোথাও না কোথাও তাদের রাজনৈতিক যে নেতারা আছে তাদের মাথায় বসে আছে, তারা তাদের মদত দিয়ে চলেছে, তাদের পকেট ভরছে। তাদের পকেট ভরাটাই হচ্ছে সব থেকে বড় তাদের প্রধান, তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা যখন হয়ে যাচ্ছে পূরণ, তখন তারা আর দেখে না কোন মা বোনের ইজ্জত থাকলো আর গেল। সেই জায়গায় বারবার আজকে পশ্চিমবঙ্গের রাজপথে, পশ্চিমবঙ্গের গ্রামের গলিতে অলিতে যেখানে আপনি দেখবেন আন্দোলন করছে, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা, আর কেউ নেই। আর আমি বারবার বলছি যে প্রথমেও যেটা লাইন দিয়ে শুরু করলাম, পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি, এই চিত্র, এর যদি বদল দেখতে হয়, একমাত্র তার উপায় হচ্ছে এই তৃণমূল সরকার এবং এই মুখ্যমন্ত্রীকে উপড়ে ফেলে দিয়ে আবার নতুন করে সরকার করতে হবে, এবং সেটা ভারতীয় জনতা পার্টির সরকার। বেশ, আমি জয়দেববাবুর কাছে যাবো। জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক। ধর্ষণ থেকে মারামারি, হিংসা থেকে মৌরুষি পাট্টা কতদিন দুঃখজনক ব্যক্তিগত বলে এড়াবে তৃণমূল? এটা তৃণমূল শুধু এড়াচ্ছে না, এটা সারা ভারতবর্ষের সব দলই এড়াচ্ছে। সেই ব্রিজভূষণ থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্যের সবকিছুই যেমন ব্যক্তিগত হয়ে যায়, ঠিক সেই রকম ভাবেই তৃণমূলেরও কিছু হলে ব্যক্তিগত হয়ে যায়। যখন আমরা হাইওয়েতে দেখি হবু উপমুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের রাসলীলা করে, তারপরেও সেটা ব্যক্তিগত হয়ে যায় এবং বিজেপিও হাত ধুয়ে ফেলে। অতএব বিজেপির আজকে যিনি এখানে বসে উপড়ে ফেলো, মুছে ফেলো, সরিয়ে ফেলো বলছেন, তিনি মধ্যপ্রদেশে গেলে আবার চুপ করে যাবেন। যেরকম ভাবে কিছুদিন আগে শ্রমিক বাবু বললেন এক কথা, আজকে আবার বলছেন আর এক কথা। অতএব এই মানে বিরোধী যে, সে যদি নিজেই নিজের পাপে ডুবে থাকে, সে আর কাকে আয়না দেখাবে? অতএব এখানে একটা তৃতীয় বিকল্পর দরকার। বামফ্রন্ট অলরেডি ফেইল্ড এক্সপেরিমেন্ট। বিজেপি সারা ভারতবর্ষে দেখিয়ে দিচ্ছে যা তৃণমূল বাংলায় করছে তাই বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে করছে। অতএব মানুষ আলাদা করে কাউকে আর স্পেসিফাই করতে পারছে না। মানুষের দরকার তৃতীয় বিকল্প, যেরকম বিহারে জনসুরাজ প্রশান্ত কিশোরের হাত ধরে এক তৃতীয় বিকল্পের খোঁজ বাংলাকেও করতে হবে, প্রশান্ত কিশোরের মতন জনসুরাজের। সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, প্রশ্নটা অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার। ধর্ষণ থেকে মারামারি, হিংসা থেকে মৌরুষি পাট্টা কতদিন দুঃখজনক ব্যক্তিগত বলে এড়াবে তৃণমূল? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখো, গতকাল যে ঘটনাটা ঘটেছে, বজ্র প্রক্রিয়াকরণ প্রক্রিয়া, যেটা মূলত কুঞ্জনগর, এক মানে যেটা সবাই জানে একটা গুরুত্বপূর্ণ প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র। কিন্তু সেখানে যেটা হয়েছে সেটা কিন্তু শুধু মানে মারধর না, লাথি মারা হয়েছে, মহিলাদের ওপর মারা হয়েছে। ওখানে রেখা দাস বলে একজন রয়েছেন ভুক্তভোগী মহিলা, তিনি বলেছেন তাকে মারা হয়েছে। তাহলে একজন পঞ্চায়েত সমিতির সদস্য যদি এইভাবে মারে, তাহলে আর কি ধরনের বার্তা যাবে বলতো? এবং সেটা কিন্তু বহুদিন ধরে তাদের অভিযোগ ছিল। এবার ওখানকার যে বিজেপির যে বিধায়ক রয়েছেন ফালাকাটার দীপক বর্মন, তারও কিন্তু বক্তব্য এবং তারও খুব বেশি যে ওই বিষয়ে কি মানে এখনো অবধি আমরা দেখিনি তৎপর হতে খুব একটা। এবং আমরা এটাও দেখেছি, অঞ্জন তুমি খেয়াল করেছো কিনা, ট্রাইব টিভি এটা খবর করেছে কিনা, যে জলপাইগুড়ির যে জেলা সভাপতি বাপি গোস্বামী ছিলেন, তিনি কিন্তু লাথিও মেরেছেন একজন তাদের কর্মীকে, বিজেপি। তো সুতরাং এই সংস্কৃতি দুই দলেই চলছে, নতুন কিছু নয়। আমি কেন বলছি এটা, যে ওইখানে যে ঘটনাটা ঘটেছে, পঞ্চায়েত সমিতির যে সদস্য, তারটা মানে এত বাজে নোংরামি, একটা মানে রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি যদি এই ধরনের আচরণ করেন, এবং বাপি গোস্বামী যার নাম বললাম, যিনি একসময় জলপাইগুড়িতে বলা হতো প্রাণভ্রমরা, সে বড় দীপেন প্রামাণিক এরকম নেতৃত্বদের সরিয়ে দিয়েছে যারা একসময় বিজেপিকে দাঁড় করিয়েছিল।
তো সুতরাং প্রত্যেকটা দল এরকমই রয়েছে, এই দলের এই যারা লাথি মারতে পারবে, গালি দিতে পারবে, আর ভাষাগুলো আমরা জানি। তো সুতরাং সব দিক দিয়ে দাঁড়াতে গেলে দুটো দল একদম পাল্লার এপার ওপার সমান হয়ে আছে। বেশ বেশ, কিন্তু আমার প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক ছিল, তা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক শিবিরকে প্রশ্ন করাটা আমাদের মনে হচ্ছে সব থেকে রাইট, তার কারণ বিজেপি এখনো ক্ষমতায় আসেনি। আমার প্রশ্ন তাই সরাসরি শাসককে, বিজেপি এখনো টেস্ট অ্যান্ড প্রুভেন নয়, সিপিআইএম টেস্ট অ্যান্ড প্রুভেন, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে টেস্ট অ্যান্ড প্রুভেন হচ্ছে। প্রতিনিয়ত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে তৃণমূল কংগ্রেস যে কাজগুলো করে বেড়াচ্ছে, তারপরেও শুধুমাত্র দুঃখজনক বলে এড়িয়ে দেওয়া যায়? বিজেপির দিকে চাইলেই হয়তো অনেকে আঙুল তুলতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপিকে এখনো পর্যন্ত মানুষ টেস্ট করেনি, তাহলে শুধুমাত্র বিজেপির দিকে আঙুল তুলে তৃণমূল কংগ্রেসের এই কাজগুলোকে কি সত্যি এড়ানো যাবে? প্রশ্নটা তো ঠিক এই জায়গাতে তৈরি হচ্ছে। ফালাকাটার যে ছবিটা আজ ধরা পড়ছে, আমি বলছি নদিয়ার ছবিটা আজ যে ধরা পড়ছে, সিভিক ভলেন্টিয়ার, পাঁশকুড়ার ক্ষেত্রে হোমগার্ড, প্রত্যেকটি জায়গাতে কসবা ল কলেজের ক্ষেত্রে মনোজিৎ মিশ্রের মতো অস্থায়ী কর্মী যে কিনা তৃণমূলের ছাত্র পরিষদের একজন অংশ, প্রত্যেকটি জায়গাতে অশোক দেবের মতো মাথায় হাত আর রয়েছে এমনও অনেক উদাহরণ সামনে আসছে। সরাসরি আরজি করের ক্ষেত্রে সোদপুরে বিধায়কের নাম সামনে আসে, বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নাম জর্জরিত। বলছি 2025-এ দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে এত পরিমাণে দুর্নীতি থেকে শুরু করে তাদের প্রত্যেকটি জায়গাতে যেভাবে নাম পাওয়া যাচ্ছে, এটা তো চিন্তাদায়ক। আমি এখানে সরাসরি একেবারে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় ইন্দ্রজিৎ মজুমদার, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করে। ইন্দ্রজিৎ বাবু, লাউড অ্যান্ড ক্লিয়ার প্রশ্ন, ধর্ষণ থেকে মারামারি, হিংসা, মৌরুষি পাট্টা, প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা দুঃখজনক বলে আর কতদিন এড়াবেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, ফলাকাটায় যে ঘটনা ঘটেছে এটা খুবই নিন্দার বিষয়, এবং নিন্দার বিষয় এই কারণেই এই ধরনের ঘটনা আমাদের দল সমর্থন করে না, এবং যোগ্য ব্যবস্থা নেওয়া হবে। যে 2জন পঞ্চায়েত সদস্য এই ঘটনা ঘটিয়েছে অবশ্যই যোগ্য, কারণ একটা ঘটনা হচ্ছে একটা ওয়েস্ট ম্যানেজমেন্টকে, সলিড যে ওয়েস্ট ম্যানেজমেন্ট তাকে কেন্দ্র করেই ঘটনা, কিন্তু যে ঘটনাই ঘটুক মহিলার গায়ে হাত তোলার অধিকার বা আইনকে হাতে নেওয়ার অধিকার কারুর দেয়নি। আমার আপনার এবং বিশেষ করে জনপ্রতিনিধিত্ব তো আরো ভাবনা চিন্তা করে চলতে হবে, কারণ জনপ্রতিনিধিদের দেখে সাধারণ মানুষরা শিক্ষা নেয়, কিন্তু এই যে যারা এই ঘটনা ঘটালো এটা তো অবশ্যই ঠিক না, এই বিষয়ে কোনো সন্দেহই রাখে না। কিন্তু এর সঙ্গে আর একটা জিনিস আপনারা বলছেন, এটা তো আপনারা বলছেন, গ্রাউন্ড লেভেল তো এটা বলছে না, আপনারা বলছেন। গ্রাউন্ড লেভেল কি বলছে সেটা পরের বিষয়, কিন্তু কি পরের বিষয়? কেন পরের বিষয় হবে ইন্দ্রজিৎ বাবু? কেন পরের বিষয় হবে? আর কতদিন এইরকম দুঃখজনক বলে আপনারা এড়িয়ে যাবেন? কতদিন এইভাবে এড়িয়ে যাবে? এড়িয়ে তো যাচ্ছেন আপনারা, দুঃখজনক এক্ষুনি বললেন আপনি। আমার প্রশ্নও ছিল দুঃখজনক। না 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 না, প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা কেন বলেন যে দুঃখজনক? দুঃখজনক বলে এই ঘটনাগুলো তো দিনের পর দিন হয়েই চলেছে। দৃষ্টান্তমূলক শাস্তি কোথায়? পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দৃষ্টান্তমূলক শাস্তি কোথায়? পুলিশ মন্ত্রী আমি ভারতে যেতে পারবো না, ভারত ভ্রমণে আমার এখন বেরোনোর সময় নেই। আমার কথা হচ্ছে বাংলা নিয়ে, বাংলা নিয়ে কথা বলুন। আমরা বাংলায় রয়েছি, আপনি ভারতে কেন বেরিয়ে গেলেন? কথা বলছি না, বাইরে কথা বলে যুক্তি অযুক্তি আমি দুলবো না। যে ঘটনা ঘটেছে আমি তো প্রথমেই বললাম, পুলিশ আছে বলেই আজকে ল কলেজের ঘটনায়, সেই ঘটনায় 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়। সেই অ্যারেস্ট তো অন্য কোনো রাজ্যে দেখা যায় না। 12 বছরে যদি ঠিকভাবে দৃষ্টান্তমূলক অনেক কিছু করতে পারতেন তাহলে 12 ঘন্টার দরকার হতো না, 12 ঘন্টার দরকার হতো না। ইন্দ্রজিৎ বাবু, আমি জয়বাবুর কাছে যাব। এটা হচ্ছে ওনারা বারবার যেটা বলতে চাইছেন যে আমরা অ্যারেস্ট করেছি, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছি। উনি বোধহয় ভুলে যাচ্ছেন যে ওইখানকার বিধায়ক রীতিমতো তাকে কাকু বলে, জেঠু বলে ডাকতেন, এবং পুরো বক্তব্য যখন দিচ্ছে একটা মিটিং এ জেঠুর হাত ধরে আছে। ইন্দ্রজিৎ বাবু, ওই জেঠু কাকুদের নিয়ে তো আজকে এই পরিস্থিতি আপনাদের দলে। একবার শুনে নিন আগে ঘটনাটা, যেটা জানেন না, যে জিনিসটা জানেন না সেটা একবার শুনে নিন, বুঝে নিন। আপনার কাছে ইনফরমেশন কম আছে। যে জেঠুকে নিয়ে হাত ধরে মিটিং করছিল সেই জেঠু সবকিছু জানতো, সেই জেঠুই তাকে চাকরিতে আবার নিয়ে এসেছিল। এবার শুনে নিন ঘটনাটা। এই ব্যক্তি এনাকে এটা বন্ধ করতে বলুন, না হলে এনাকে বিরুদ্ধে নিয়ে আসুন। চিড়ের মতো যেখানে মাংস পড়ে থাকবে এনাদের আনেন কেন প্রোগ্রামে? প্যানেলে বসার যোগ্যতা নেই না, প্লিজ ভাই, ব্যক্তিগত আক্রমণ নয়। জয়বাবু বলুন। আপনার যদি যোগ্যতা থাকে তো আপনি বলুন। আপনি আগে নিজে শিখুন প্যানেলে কি করে বলতে হয়। মাঝখানে কথা বলে যাচ্ছেন। না, প্লিজ প্লিজ বলার সুযোগ দিন, আমরা এবার ডাইভার্ট হচ্ছি।
অন এয়ার টাইম এভাবে নষ্ট হবে না। জয়বাবু বলুন। দ্বিতীয় দিন বিএনএর আনবেন না, এনারা শোনার ধৈর্য নেই, জানেও না। আপনি ঠিক করে দেবেন নাকি? পেটে বিদ্যের জন্য এনারা এখানে এসে বসে গেছেন, কিছু জানেন না। প্রথম বিষয় হচ্ছে যে এই ছেলে দেখুন কন্টিনিউ কথা বলে যাচ্ছে। প্যানেলে বসেছে, এনাকে আগে বন্ধ করতে বলুন। প্লিজ বলার সুযোগ দিন প্লিজ। শিক্ষাগত যোগ্যতা আছে, প্যানেলে বসেছেন। না প্লিজ ব্যক্তিগত আক্রমণ কেউ কাউকে করবেন না প্লিজ। আমাদের টপিক আজ শিক্ষাগত যোগ্যতা নিয়ে নয়, আমাদের টপিক আজ নারী নিরাপত্তা নিয়ে, নাগরিক নিরাপত্তা নিয়ে। প্লিজ আমি দুজনকে থামার কথা বলছি। জয়বাবু বলুন। আমি তো এই ধরনের কথা বলিনি অঞ্জন, আমি এখানে সঞ্চালক হিসেবে রয়েছি, আমি সেই বিষয়ে বলেছি, আলোকপাত করেছি। প্লিজ ইন্দ্রজিৎ বাবু বলার সুযোগ দিন। অধিকারকে দিয়েছে এই ধরনের কথা। প্লিজ ইন্দ্রজিৎ বাবু এইভাবে টাইম নষ্ট করবেন না। প্লিজ ইন্দ্রজিৎ বাবু প্লিজ দাঁড়াতে পারবেন? প্লিজ দাঁড়াবার ক্ষমতা আছে ইন্দ্রজিৎ বাবু প্লিজ। জয়বাবু আপনি শেষ করুন। জয়বাবু বলুন। প্রথম বিষয়টা যেটা বলছিলাম সেটা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী হলে যা হয় সেটা হচ্ছে পুরো ইনফরমেশন এখানে নিয়ে বসেনি। যে ব্যক্তি বা যে মনোজিৎকে নিয়ে এত প্রশ্ন উঠছে, সেই মনোজিৎকে একসময় ওইখানকার প্রিন্সিপাল রাস্ট্রিকেট করেছিল। এবং কিসের এতে কমপ্লেনে, যে ফ্রেশার মেয়েরা যারা আসে তাদের সে উত্ত্যক্ত করে, যে ফ্রেশাররা আসে তাদের কাছ থেকে 20,000 টাকা করে চাঁদা নেয় বিল্ডিং ডেভেলপমেন্ট বলে। এবং সেটা ওইখানকার যে মাথায় বসে আছে গভর্নিং বডির লোকাল এমএলএ, সেই লোকাল এমএলএ সবকিছু জানতো, জানা সত্ত্বেও সবকিছু এই জিনিস চলতো। যখন সেই ব্যক্তি মারা গেল, মানে তৎকালীন প্রিন্সিপাল, তারপরে আবার তাকে নিয়ে আসা হলো এবং তাকে চাকরি দেওয়া হলো। আজকে আপনি শেখ শাহজাহানের বিষয় আমরা বারবার কসবা ল কলেজের মধ্যে সীমাবদ্ধ নেই। আমার মূল প্রশ্নটা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে কংগ্রেসের নাম অল ওভার আসছে, অ্যাবসলিউটলি অল ওভার আসছি। আমি এক এক করে যদি ক্রোনোলজিক্যালি ধরি, যে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহানের জন্মদাতা কে? আজকে তৃণমূলের নেতারা আজকে মাথায় তুলে বসে রেখে দিয়েছিল। যখন সে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছিলেন? সেই ছবিটা একবার দেখবেন। এবং যখন সিবিআই যখন অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। আজকে আরজিকরের ঘটনায় সেম হয়েছে, কসবা কাণ্ডে সেম হয়েছে। একটা নেতা, সে জয়ন্ত সিং, মনে পড়ছে? সেই জয়ন্ত সিং একজনকে, মহিলাকে মেঝেতে রাস্তার মধ্যে ফেলে মারছে। এটা পশ্চিমবঙ্গ আমরা এখানে দেখছি। আর আমরা সেই সেম জিনিস দেখছি কি, সেই জয়ন্ত সিং তৃণমূলের নেতাদের, সারি সারি তৃণমূল নেতাদের পাশে তাদের ছবি। তার মানে এই তৃণমূল নেতাদের আশ্রয় এই জয়ন্ত সিং এর মতো লোকরা থাকে। আজকে টিএমসির মহিলা কাউন্সিলর, সে বলছে আমি টিএমসিতে আছি, আমি সুরক্ষিত নই। একদম কলকাতার, খাস কলকাতার বলছি, সে বলছে আমি মুখ্যমন্ত্রীকে লিখেছি যে আমি সুরক্ষিত মনে করছি না পশ্চিমবঙ্গে। আপনি বিষয়টা দেখুন। তার মানে ভাবুন, যেখানে একজন নির্বাচিত প্রতিনিধি, টিএমসির কেএমসির কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সে বলছে আমি সুরক্ষিত নয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত হবে আপনি ভাবছেন? উল্টো দিকে এই তৃণমূল নেত্রী বা তৃণমূলের যে একদম টপ বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যখন পার্কস্ট্রিট কাণ্ড ঘটলো, উনি ধর্ষণের পরে রেড কার্ড বেঁধে দিচ্ছেন। আপনি কিভাবে ভাবেন সেই অথরিটি অফ দ্য পার্টি, সে তার লিডারকে কন্ট্রোল করবে? যখন এরকম ঘটনা ঘটছে, টিএমসির নেতারা বলছে, মদন মিত্র তার বক্তব্য হচ্ছে সঙ্গে করে 2-4 জন নিয়ে যেতে পারতো। তার মানে আপনি বলুন তো, সঞ্চালকে আপনার বাড়ির মা বোন বা আমার বাড়ির মা বোন দিদি ভাই কোথাও যদি টিউশন পড়তে যায়, টিউশন পড়াতে যায়, কোনো কাজে যায়, তার রাতে ফিরতে দেরি হয়, তার মানে সঙ্গে করে আরো 4 জন নিয়ে যাবে? অন্যদিকে মানস ভুঁইয়ার মতো তৃণমূল নেতা, তার বক্তব্য কি? সে বলছে না, এটা একটা ছোট্ট ঘটনা ছিল। আজকে তৃণমূল নেতাদের কাছে এটা ছোট্ট ঘটনা, তার কারণ এটা প্রতিনিয়ত হয়ে আসছে এবং যারা করছে তারা মদত দিচ্ছে। সবটা কি কমন হয়ে যাচ্ছে? মানে এটা একদম নরমালাইজ করে দিচ্ছেন, সরলীকরণ করে দিচ্ছেন আপনারা। সবকিছুতে সরলীকরণ। তৃণমূলের নেতাদের জানা নেই দাদা, ওনার একটা বিষয় মনে হয় জানা নেই, যে রাজ্যে এখনো বিজেপি ক্ষমতায় আসেনি। তার মধ্যে পূর্ব কাল্লায় পূর্বমণ্ডলের সভাপতি, কাল্লার পূর্ব সভাপতি আশিস কর্মকার, তিনি 5 বছর ধরে একটি মহিলাকে ধর্ষণ করে চলেছেন। এবং কি জন্যে না, তাকে একটা অঙ্গনওয়াড়ির সহায়িকার কাজ দেবে বলে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে যাচ্ছে। তাহলে এখন তো এই রাজ্যে ক্ষমতায় আসেনি, তাতে হয়ে গেল আপনাদের, তাতে আপনাদের সব 7 খুন মাফ হয়ে গেল। লঘুর কথা বলিনি, লঘু হয়ে গেল না। আপনি তো বিজেপির উদাহরণটা নিজে থেকে লঘু করার চেষ্টা করছেন। সারা ভারতবর্ষের মুখে আন্তর্জাতিক স্তরে 2018 সালে, এগুলো একটু জেনে নেওয়া দরকার, 2018 সালে আন্তর্জাতিক স্তরে সারা ভারতবর্ষকে একটি, মানে আমাদের এই ভারতবর্ষকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরা হয়েছিল ভোটের মাধ্যমে। বলছে ভারত সব থেকে অপরাধ প্রবণ জায়গা, বিশেষ করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি। সে 2018-তে
সেখানে কি হয়েছিল, সেইখানে বহু মানুষ, সারা বিশ্বের বহু আর মানুষ সেই ভারতে সেইখানে- এনসিআরবি রিপোর্টের কথা বলে আপনারা বলেন যে কলকাতা সবথেকে সেফেস্ট না, না, সিটি, আর NCRB সেই report জায়গাতেই তো আমি না না পড়ে প্লিজ, আসছি। আর এই জায়গাতেই আমার সবচেয়ে বেশি বিভিন্ন রকম সমস্যা গত হচ্ছে, আর 8 পশ্চিমবঙ্গের মাসে, বুকে বিভিন্ন গত সময় এই 8 ধরনের মাসে, ঘটনা শুনে ঘটছে। না, না না না, এই জায়গায় উনি গত 8 আরেকটা মাসে- জিনিস বলতে পারবেন না, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের কথা তুললেন তো, উত্তরপ্রদেশে এরকম ঘটনা ঘটলে 1 ঘন্টার মধ্যে গুলি চালিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে থানায় হ্যাঁ, উল্টো সেইখানে ঝোলানো তো হয়। শুনেছো, আপনার নেতা বা পুলিশ যে মন্ত্রী রাজ্যের কেউ পারবে না সংস্কৃতি এটা লাভ করতে। জেহাদের ছুতো, যে রাজ্যের সংস্কৃতি লাভ জেহাদের ছুতো আর রোমিও স্কোয়াডের রক্তচক্ষুতে, হ্যাঁ, নিত্য কম্পিত নারী স্বাধীনতা, সেই এবং সেই সেই তার সকলকারের মানে এখানে রাজ্যে- ধর্ষিত হবে মহিলারা, না, না, আপনারা বসে বসে সেই দেখবেন। সেই রাজ্যে গরু, মোষ আর মহিলাকে এক্স্যাক্টলি, target করা হয় তার মানে না। পশ্চিমবঙ্গে যে রাজ্যে মহিলারা নারী ধর্ষিত নির্যাতন হবে, হচ্ছে, আপনাদের নেতারা বসে বসে সেরা দেখবে, সেরা পুলিশ কোনো তকমা কাজ পেয়েছে। করবে না। কিন্তু সেরা আপনার তকমা উত্তরপ্রদেশে পেয়েছে। যেখানে অ্যাকশন হ্যাঁ, নেওয়া হয় আন্তর্জাতিক সেই উদাহরণ ক্ষেত্রে। আপনি এখন টেনে আনবেন যে না, রাজ্যে তখন লজ্জা আন্তর্জাতিক হয়। ক্ষেত্রে সেরা তকমা উত্তরপ্রদেশে পেয়েছে। আমি তো এখনো এক বলছি, ঘন্টার মধ্যে অ্যাকশন না হয়, আপনি আমি তো পারবেন? বলছি, উত্তরপ্রদেশ ছেড়ে দিন। একটা উদাহরণ দিন, গঞ্জাম জেলার ময়মনসিংহের গোপালপুরের উদাহরণ, বিষয় কি হয়েছে? পশ্চিমবঙ্গে। যা এই কলেজ ছাত্রীকে গণধর্ষণ আরে করা আমি হলো আপনাকে তো গোপালপুর বলছি দিকে। যতগুলো না, না, নেগেটিভ আছে সেই এখানে নেগেটিভ গুলো সত্যি আমি 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 এখানে সরাসরি ইন্দ্রজিৎবাবুর কাছে যাবো। ইন্দ্রজিৎবাবু, আপনি হ্যাঁ, উড়িষ্যার কথা তারা তুলতেই পারেন, কোথায়? আপনি তারা আপনি কোথায়? উড়িষ্যার কথা তুলতেই পারেন, আমি ইউপির কথা তুলতেই পারেন, আমার কোনো কেন প্রশ্ন বলবো নেই না? সেখানে। এখনো না, তো please, ওনারা এই না, রাজ্যে তুলতেই ক্ষমতা পারেন, আসেনি, তাতেই তুলতেই প্রমাণ পারেন, দেখিয়ে কিন্তু ধর্ষণ করছে। একটা বিষয় একটু বুঝিয়ে দিন চাকরির তো, নামে, না, না, আপনারা একটা বিষয় একটু চাকরি বুঝিয়ে দিন, না 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 আলোচনা প্লিজ ইন্দ্রজিৎবাবু, আপনি শুধু আপনাদেরই একটা বিষয় নেত্রী, বুঝিয়ে এটা দিন। জেনে নিন। ওড়িশার না, না, মুখ্যমন্ত্রী এটা কি এখনো বলি, পর্যন্ত আপনারা রেড কার্ড বেঁধে জানান, দিয়েছে? আপনাদেরই না না BJP প্লিজ প্লিজ নেত্রী নাম করা, ইন্দ্রজিৎবাবু, আপনি এটা আপনারা- বুঝিয়ে দিন না, না প্লিজ আপনাদেরই শুনে নিন, হাওড়া সাপ্লাই শুনে নিন, লাইনের শুনে নিন। নামে ওড়িশা, এক সেকেন্ড দেবে বলে। তাহলে আপনারা কি বলছেন? এখন তো রাজ্যে ক্ষমতায় আসতে পারে। বেশ, বুঝতে পেরেছি, বিজেপি তো এখনো ক্ষমতায় আসেনি, আপনি শুধু বলুন না উড়িষ্যায় তো ক্ষমতায় এসেছে। তাতেই এই উড়িষ্যার ক্ষেত্রে 17টি দিনে 7টি রেপ কেসের যে ঘটনা আপনি বলছেন, সেই ঘটনার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো রেড কার্ড বেঁধে দিয়েছে সেখানকার, কিংবা কোনোভাবে বলেছে যে যদি এখানে কোনো একটা ছোট ঘটনা, কিংবা বলেছে কি, না না ইন্দ্রজিৎবাবু বলেছেন কি কোনো পুলিশ মন্ত্রী, না না করেছেন কি এখনো পর্যন্ত, বা বলেছেন কি, বা এড়িয়ে গিয়েছে কি, বলেছে কি না এখানে কোনো রেপ হয়নি, বলেছে উড়িষ্যার ক্ষেত্রে এখনো পর্যন্ত এরকম কিছু বলেছে কি? না, না, ওখানকার মুখ্যমন্ত্রী শুনেন, ওখানকার মুখ্যমন্ত্রী রেপ হয়নি তো দূরের কথা, রেপ হয়নি তো এটা বলতে পারবে না, কারণ ওখানে গণধর্ষণ হয়েছে, সেখানে এফআইআর হয়েছে, তারপরে এখনো সেইভাবে ভিকটিমকে অ্যারেস্টই করা হয়নি। না না না, আমি সেটা বলছি না, আমি বলছি তারা কি দায় এড়িয়ে দিয়েছে, দায় এড়িয়ে দিয়েছে তারা, দায় তো এড়ায়নি, আপনারা তো দায় এড়িয়ে দিচ্ছেন। এই পরিস্থিতি, মদন মিত্র আপনার দলের নেতা কিনা, সে বলছে ছোট্ট ঘটনা। আরে শুনুন, আপনার মানস নেতা, ভূঁইয়া আপনার ছোট্ট দলের ঘটনা নেতা- কি বলবেন? না না, প্রজ্জ্বল রেব্বে না কে? মানস ভূঁইয়া বলছে ছোট্ট আপনারা ঘটনা, এই কি করবেন, করবেন? উত্তর দিন। আপনারা এই কালা ছোড়াছুড়ি করুন। সম্বর্ধনা দিচ্ছে। মানস ভূঁইয়া বলছে ছোট্ট ঘটনা, আপনার কাছে তো ছোট্ট ঘটনা তো। আপনার প্রধানমন্ত্রী পদত্যাগ চান। আরে না, না, আপনার ইন্দ্রজিৎবাবু, প্রধানমন্ত্রী, না, না, আমি আপনার আসছি। প্রধানমন্ত্রী, আমার জয়বাবু, আমি প্রধানমন্ত্রী না, আসছি। আপনার ইন্দ্রজিৎবাবু, প্রধানমন্ত্রী শুধুমাত্র নন। আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন না। আমার প্রশ্নের উত্তর হচ্ছে মা মাটি মানুষের কথা বলেন তো আপনারা, মা মাটি মানুষের কথা বলেন। বলি, তাহলে অবশ্যই বলি। পঞ্চায়েত সদস্য একজন মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, মারছে, এখনো পর্যন্ত পঞ্চায়েত সদস্যকে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়েছে কি পুলিশের তরফ থেকে? আপনি জানেন এখনো স্টেপ নেওয়া হয়েছে কি হয়নি, শুনেছেন? খবর না, আপনার কাছে জানেন খবর কি? রয়েছে কি? আমি জিজ্ঞেস করছি তো আপনাকে। আপনারা জানেন কি? আছে খবর রয়েছে কি আপনার কাছে? আপনার কাছে রয়েছে কি খবর? আপনি আছে? বলুন না। দেখতে পাবেন তো, আগে ও, দেখুন দেখতে খবরটা পাবো, নিন। এখনো দেখতে পাবো। কি পাবেন? ঘটনাটি অনেকক্ষণ আগে ঘটেছে, এখনো দেখতে পাবো, সরকার চলে আসবে এখনো পশ্চিমবঙ্গে। দেখতে পাবো। ঘটনা দুটো আপনাদের দিক এই হয়। নিঃসন্দেহে দুটো দিক হয়। দুঃখজনক একটা দেখতে দিক পাবো এই দেখাচ্ছে। বলেই তো আপনারা কাটিয়ে দিচ্ছেন। 26 ওখানে বিধানসভা নির্বাচনের আগে আপনারা নারী নিরাপত্তা নিয়ে কথা বলছেন। পশ্চিমবঙ্গে। না না না, আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাব। আমি বুঝতে পেরেছি আপনারা, না 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 না, আপনারা এইরকম ভাবে অ্যালিবাই দিতে থাকবেন, আর এদিকে নারী নিরাপত্তা ক্রমশ সমস্যার সম্মুখীন হবে। না না প্লিজ সুকান্ত বাবু, না না প্লিজ ছেলের সুকান্ত ব্যাগ বাবু, বাবার জুতো। সুকান্ত বুঝতে বাবু পেরেছি, বলে নিন, সুকান্ত তারপর বাবু, বলছি। বলুন সুকান্ত বাবু বলুন। সরি না ঠিক আছে, না, আমার প্রশ্ন হচ্ছে যে যেটা যেটা দেখা গেছে এবং আমি যেটুকু শুনেছি, আমি জানি না জয়দা বা ইন্দ্রজিৎদার কাছে খবর আছে কিনা, ওদের একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে রিসেন্ট, মানে এই একটু আগে খবরটা আমি পেলাম, যেহেতু আমার খুব কাছাকাছি জায়গাতেই। এবার ওয়ার্নিং দেয়া আর এরকম ভাবে মারপিট করা, মানে মহিলাদের ওপর হাত তোলার স্বাধীনতাও মানে পেয়ে গেছে, মানে কোথাও গিয়ে না, মানে মৌলসিপাটটা চলছে। মানে আমি সেটাই বলছি, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক সামাজিকরণের যে প্রক্রিয়া, সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এটা জয়দাও স্বীকার করবে, জয়দা বহুদিনের প্যানেলিস্ট, ইন্দ্রদাও বহুদিনের প্যানেলিস্ট, এবং জয়দেব বাবুও। কারণ এই রাজনৈতিক সংস্কৃতি আমদানি কিন্তু আগে ছিল না, যেটা হচ্ছে এখন হচ্ছে কতটা বাহুবল তার সঙ্গে মানি, দুটো কিন্তু মানে প্রভাবটা আরো বেশি 2026-এ দেখতে পাবে। এবং সে যেভাবে হাত, মানে শুধু হাত তোলেনি, শোনা গেছে যে শাসানি দিতে দিতে গিয়েছে,
মানে এটা কিন্তু পুরোটা না, দেখতে পাচ্ছি পুরোটা স্পষ্ট, যতটা সুকান্ত বাবু স্পষ্ট এবং ভিজুয়ালটা দেখা শাসানি যাচ্ছে। দিয়েছে। না, আমি সেটাই বলছি যে তৃণমূল কংগ্রেস কিন্তু আর যাই হোক ক্ষমতা, দেখো ইন্দ্রবাবু, আপনারা নিশ্চিতভাবে যেটা জনগণের ম্যান্ডেটটা পেয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু জনগণের ম্যান্ডেট পাওয়ার অর্থ কিন্তু এটা নয় যে আমি এরকম লাঠি সরকি নিয়ে আমাদের জনগণকে যদি আমরা এইভাবে মারতে থাকি তাহলে তো জনগণ কোথাও গিয়ে কিন্তু মানে আঘাতপ্রাপ্ত হবে, মানে এই ধরনের ঘটনা। এবং আমি বিরোধী দলকেও বলবো যে ওখানকার বিধায়ক কিন্তু বিজেপির, কেন অঞ্জন বলছি, তাদেরও কিন্তু সেই তৎপরতা দেখা যাচ্ছে না। জয়দাকে এটাও এই করতে হবে যে বিরোধী দল হিসেবে বিজেপি যতটা না দেখা যাচ্ছে শ্রমিকবাবু আসার পর অনেক কিছু ভাবছে, কিন্তু বিজেপি কিন্তু এখানে শক্তিশালী উত্তরবঙ্গে, সেখানে শক্তিশালী হওয়ার পর সেই ধরনের কোনো প্রতিবাদ নেই, কিন্তু রাস্তায় কিন্তু বিজেপিকে পাওয়া যাচ্ছে না। আপনার কথা মানছি সুকান্তদা, আপনার কথা মানছি। একটা কথা বলুন, আমার বিধায়ক আছে, আজকে পঞ্চায়েত মেম্বার একটা মহিলাকে ধরে মারছে, আপনি ওখানে বিধায়ক গিয়ে কি করা উচিত আপনি বলুন? সে ওখানে গিয়ে ঝগড়া থামাবে না একটা তৃণমূলের পঞ্চায়েতকে সে বোঝাবে? তৃণমূলের পঞ্চায়েতরা, তারা যে কটা জনপ্রতিনিধি আছে তারা ট্রেন, কিসে ট্রেন? যে মারধর করো, পেঁদাও, বোম ছোড়ো, গুলি করো। আজকে আপনি একটা কথা বলুন তো, রাজনৈতিক হিংসা আছে, রাজনৈতিক রেষারেষি থাকতে পারে, ভোটের ময়দানে আমরা কে বেশি ঝান্ডা লাগালো, কে বেশি প্রচার করলো, কে জিতবে, কিন্তু একটা জিনিস ভাবুন, আজকে বালুরঘাটের মতো জায়গায় আপনারা এখনো পর্যন্ত 50 সদস্য বিভাগে কোনো স্টেপ নিয়েছেন? এখনো পর্যন্ত দলের তরফ থেকে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি ইন্দ্রজিৎ বাবু? না 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 ইন্দ্রজিৎ বাবু, এখনো পর্যন্ত 50 সদস্যের উপর কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। এটা কোনো মন্ত্রী নয় যে তার উপর স্টেপ নিতে গিয়ে আপনাদেরকে দুঃখিত বলতে হবে, যেটা কিনা সিদ্দিকুল্লাহ চৌধুরীর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখিত বলছেন। 50 সদস্য তো এখনো পর্যন্ত কিছু হলো না, আপনাদের তরফ থেকে 50 সদস্যের উপর কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। না না প্লিজ বলতে দিন প্লিজ। উত্তরবঙ্গের একটা বিষয় বলি, যেহেতু সুকান্তদা উত্তরবঙ্গের কথা বললেন, উত্তরবঙ্গে বিজেপি আজকে স্ট্রং, আমি উত্তরবঙ্গের কথা বলছি বালুরঘাটের ঘটনা। সেই বালুরঘাটে আমরা দেখলাম, আমরা অনেক রকম দেখেছি, আমাদের কর্মীদের মার্ডার করে ঝুলিয়ে দিয়েছে, গাছ থেকে বাড়ি পুড়িয়ে দিয়েছে, বাড়ি ভেঙেছে, হয়েছে। কিন্তু পয়েন্ট হচ্ছে, একজন মহিলা সে বিজেপি করে বলে তপশিলি মোর্চা, তাকে নাক্ষত দিতে নিয়ে গেছে পুরো রাস্তায়। আজকে এইটা পশ্চিম, আপনি এটা বলছেন, আমি বলছি ভোট পরবর্তী হিংসায় পরেশ পালের নামটা তো আমরা ভুলে যাই, সবাই জানে, এখন সংবাদ শিরোনামে রয়েছে। সুকান্ত বাবু প্লিজ ওয়ান লাইনার। হ্যাঁ, আমি একটা লাইনই বলবো। দেখুন, মানে আমার প্রশ্ন হচ্ছে একই জায়গায় জয়দা, যেটা ঠিকই আছে, কিন্তু একটা সাংগঠনিক কাঠামো যেখানে এতটা ডিজিটাল সদস্য আপনারা সংগ্রহ করেছেন, আপনাদের কোচবিহার থেকে শুরু করে সর্বত্র আপনাদের কিন্তু একটা রয়েছে বিরোধী দল হিসেবে তকমা পাওয়া এবং তার সঙ্গে কাজ করা। কিন্তু আমরা কিন্তু এটা বারবার আপনাদের স্বীকার করতে হবে, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে যারা সাহেবী নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু বিজেপির তৃণমূল স্তরের যে শক্তিশালী কাঠামো সেটাকে কিন্তু ধ্বংসপ্রাপ্ত করেছে। তার জন্য কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের দায়িত্ব রয়েছে, কারণ একজন ভিলেজ পুলিশকে যদি যুবর দায়িত্ব দিয়ে দেওয়া হয়, যার নামে এত অ্যালিগেশন আছে জলপাইগুড়িতে, তাকে আজকে নেতৃত্ব হিসেবে মানতে হয় অঞ্জন, তাহলে তো সেই রাজনৈতিক দলের আর উত্তর দেওয়ার প্রশ্নই নেই। মানে যারা যত খুন খারাপি করবে, যার যত ক্রিমিনাল কেস থাকবে, তা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা তো হয়ে গেছে এখানে। মানে আমরা তো অনেক কিছু নিয়ে নিচ্ছি, মানে ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আর নেই। যেভাবে ক্রমাগত আমরা উন্নয়নের দিক থেকে পেছোচ্ছি, শুধুমাত্র উন্নয়নের নাম করে লক্ষ্মীর ভান্ডারের কথা বলে লক্ষ্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারপরেও আমরা বলবো হ্যাঁ আমরা এগোচ্ছি। আমি বলতে চাই সত্যি গর্বের বিষয়, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা আমরা ধার করেছি অন্য রাজ্য থেকে, নামগুলো নিলাম না। আমি এখানে জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু বলুন। আপনাদের আলোচনা শুনতে শুনতে কয়েকটা পয়েন্ট আমার মনে এলো। বিজেপির মুখপাত্র বলছে উত্তরপ্রদেশে হলে 1 ঘন্টায় গুলি করে মেরে দিতাম, যদি এরকম কিছু হয় গুলি করে মেরে দেবো 1 ঘন্টায়। মানে গুলি করে মেরে দেবো বলিনি, আপনি একটু ভালো বলেছেন রেকর্ডিংটা। আমি বলেছি 1 ঘন্টার মধ্যে তার পায়ে গুলি করে নিয়ে আসা হয়েছে থানায়, তার ভিডিও আছে। চিন্ময়ানন্দকে মারলেন না কেন? ভিডিও আছে। জয়দেববাবুকে বলার সুযোগ দিন। আচ্ছা, জয়দেববাবু বলুন। আমি কারেক্ট করলাম। তাহলে না, আপনি এটা বলেননি, আমি ভিডিওটা আপনাকে আরেকবার শোনাতে বলবো যদি পিসিআর পারে। এই পুরো শব্দটা তখন বলেননি। হ্যাঁ, সেটা পিসিআর দেখবে। যাই হোক, এবারে আমি বলি সেটাও যদি বলে থাকেন তাহলে ওই আদালত গুলো তুলে দিন।
আদালতের আর দরকার নেই, আপনারাই বুলডোজার নিয়ে চলে যাবেন, কার বাড়ি কখন ভাঙতে হবে, কার ফ্রিজে কি মাংস আছে, কে কি মন্ত্র বলছে ভেঙে দেবেন, গুলি করে দেবেন। এগুলো অবাঞ্ছিত না, কথা। জয়দেব না, বাবু, জয়দেব বাবু, এগুলো অবাঞ্ছিত কথা। কেন বলছি আমি বলছি কেন বলছে কেন বলছে বিষয়টা আমি বলি, ওনার ব্যাপারটা ক্লিয়ার, ওনার মেসেজটা ক্লিয়ার। সেটা হচ্ছে ওনার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলারা ধর্ষিত হোক, তাদের ইজ্জত যাক, তাতে প্রশাসন যদি অ্যাকশন নাও নেয় তাতে অসুবিধা নেই, কিন্তু আমরা যেখানে একটা রাজ্য অ্যাকশন নিচ্ছে সেই এক্সাম্পলকে আমরা এখানে সেট করব না শুধুমাত্র তারা বিজেপি বলে। এটা হচ্ছে ওনার বক্তব্য। ভেরি না জয়দেব বাবু বলার চেষ্টা করছে যে আই ফর অ্যান আই তো সংবিধানে নেই, সেটা বোঝানোর চেষ্টা করছেন হয়তো জয়দেব বাবু বলুন। একটা অ্যারেস্ট হয় পশ্চিমবঙ্গে, ব্যাপারটা হচ্ছে এখানে যে কটা দল আছে সবকটা দলই লঙ্কায় গেলে রাবণ হয়েছে। এইটা আসলে মানতে কষ্ট হচ্ছে আপনাদের, যে যেখানে আজকে দিল্লির মা বোনেরা কাঁদছে, জোর করে উচ্ছেদ হচ্ছে, তাহলে সেখানের মা বোনেরা কাঁদছে, গুজরাটে আজকে অটো রাস্তার ভেতরে গুঁজে পড়ে যাচ্ছে, রাস্তা ভেঙে পড়ে যাচ্ছে। আমাদের প্রশ্ন তো বাংলা নিয়ে। আমরা গুজরাটে নেই, আমরা গুজরাটে নেই, আমরা ইউপিতে নেই, আমরা বাংলায় বসে রয়েছি। আমার প্রশ্ন সেই জন্য জয়দেব বাবু, এই যে ঘটনাগুলো ঘটছে, জয়দেব বাবু আপনি শুধু আমাকে এই উত্তরটা দিয়ে দিন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। এক মিনিট, আপনি প্লিজ আমার উত্তরটা দিয়ে দিন, আপনি একটু প্লিজ সংক্ষেপে উত্তরটা দেবেন। আমার প্রশ্ন হচ্ছে, সবকিছু মেনে নিলাম, আমি ইউপি মেনে নিলাম, আমি গুজরাট মেনে নিলাম, আপনি যা যা বলছেন সব মেনে নিলাম, আমি বলছি বাংলার ক্ষেত্রে নারী নিরাপত্তা সত্যি রয়েছে, আপনি মানেন? নাগরিক নিরাপত্তা সত্যি রয়েছে, আপনি মানেন? রয়েছে। তাহলে 50 সদস্য এইভাবে মহিলাকে ধাক্কা মারছে, এটা বলছিল নিরাপত্তা? আরজি কর ইস্যু নিরাপত্তা, কসবা ল কলেজ নিরাপত্তা, স্বয়ং এখন রাজন্না হালদার তিনি পর্যন্ত বলছেন যে নারী নিরাপত্তা থাকছে না। বলুন। এবার আমি বলি একটু। বলুন। প্রথম কথা হচ্ছে এক সিলোলিজম বেঁধে দেবেন না। পশ্চিমবঙ্গটা ভারতের মধ্যে, আর পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, এটাও তো আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী আমি কেন যাব? পরের প্রশ্নে আসছি। আপনি প্যানেলে যা উত্তেজনা সৃষ্টি করছেন, বাংলায় পুরো ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে। আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো কই বলছে না, বা কই রাজ্যপাল তো বলছে না, 356 তো কই হচ্ছে না, 356 হচ্ছে না কেন? আরে বলতে হবে কেন? আরে বাবা 356টা করে দাও না। এত যখন মনে হচ্ছে আপনারা 356 চাইছেন, জয়দেব বাবু আপনি 356 চাইছেন? আচ্ছা বিদায় হবে এই তৃণমূল জয়দেব বাবু আপনি আমি চাইছি, চাইছেন? এক মিনিট, আমি নয়, আপনারা তো চাইছেন। নারী সুরক্ষা দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের, তার কারণ তারা রাজ্যে রয়েছে, তাদেরকে তো প্রশ্ন করবো কোথায়। আচ্ছা এবার না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এইভাবে রাষ্ট্রপতি শাসনে নয়। প্রশ্ন বোঝার চেষ্টা করুন। আপনাদের প্রশ্নটা হচ্ছে উস্কে দেওয়ার। না, কিসে উস্কে দেওয়া? সত্যিটা তো এটাই। উস্কে দিচ্ছেন তো। কোথায় উস্কে দিচ্ছি? যেটা সত্য ঘটনা সেটা দেখাচ্ছি। সলিউশনটা কি? সলিউশন তো তৃণমূল কংগ্রেস দেবে, তৃণমূল কংগ্রেস সলিউশন দেবে, অথবা বিরোধী শিবির। আচ্ছা, খালকেটা কুমির আনতে বলছে, মানে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনলে? বিজেপিকে ক্ষমতায় আনতে বলছে। টেস্টেড এন্ড প্রুভেন তো হয়ে গিয়েছে, বাম তো টেস্টেড এন্ড প্রুভেন। তৃণমূল কংগ্রেস 11 থেকে 25 অবধি যা রাজ্যে হয়েছে ঠিকই হয়েছে। আপনি না বাংলা এখনো পর্যন্ত বিজেপি আসেনি, বাংলা এখনো পর্যন্ত বিজেপি আসেনি জয়দেব বাবু। দিল্লির বিজেপি কি আলাদা? না, অবশ্যই আলাদা। বাংলার বিজেপি না, অবশ্যই আলাদা, অবশ্যই আলাদা। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষেত্রে যদি এক না হয়, এক মিনিট জয়দেব বাবু প্লিজ, এক সেকেন্ড। তাহলে আপনি বলে দিন, ত্রিপুরার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আলাদা, আর বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আলাদা? বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আলাদা, ত্রিপুরার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আলাদা কি করে হতে পারে? তাদের সুপ্রিমো তো মমতা বন্দ্যোপাধ্যায়। রাইট। এক্ষেত্রে আঞ্চলিক দল আর জাতীয় দলের মধ্যে পার্থক্য রয়েছে। বিভিন্ন জায়গায় আঞ্চলিক দল, জাতীয় দল, আঞ্চলিক দল। এবার একটু আমি শোনাই, উত্তরপ্রদেশ শোনাবো না, মধ্যপ্রদেশ শোনাবো না, গুজরাট শোনাবো না, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথাই বলছি। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার দলে যাদের আশ্রয় দিয়ে রেখেছেন, তাদের সবার ক্যারেক্টার সার্টিফিকেটটা আপনার কাছে আছে অঞ্জন বাবু? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছে
তার উপর দাঁড়িয়ে আচ্ছা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়গুলো কমে যায় না জয়দেব বাবু, লঘু হয়ে যায় না, আমি তো আপনারা একদম বলি না। প্রত্যেকটা আমি তো- ক্ষেত্রে আপনি এটাই তো ভুল প্রত্যেকটি করছেন। ক্ষেত্রে দায় কমে যায় না। না ডিফেন্ড অথচ হয়ে পড়ে 356 হবে না। না, কেন অথচ 356 ধরার কথা solution বলছেন? হবে না। এক মিনিট, কেন 26 বলবো না? বিধানসভা বিরোধী নির্বাচনের আগে দলনেতা রোজ বলছে। 26 বিরোধী বিধানসভা দলনেতা নির্বাচনের তো রোজ আগে বলছে। না এক সেকেন্ড বিরোধী দলনেতা তো 26 রোজ বিধানসভা বলছে। নির্বাচনের এখনো আগে বলছে না না, কেন? এক মিনিট 26 বিরোধী বিধানসভা দলনেতা নির্বাচনের তো আগে বলছিল, আপনি এখনো চাইছেন বলছে না রাষ্ট্রপতি কেন? শাসন হোক, এটা কি আপনাদের কোনো আমি না। স্ট্র্যাটেজি? না এটা আপনাদের স্ট্র্যাটেজি আমার- মনে হচ্ছে। আমি তো কোনো দল করি না। রাষ্ট্রপতি আমি তো কোনো রাষ্ট্রপতি দল শাসন করি না। রাষ্ট্রপতি শাসন কেন বলছেন? আমি তো কেন বলছেন? বিরোধী দলনেতা রোজ আওড়াচ্ছে তাই বলছি। বেশ, বিরোধী জয় বাবু, দলনেতা থেকে সবাই জয় বাবু। রোজ আওড়াচ্ছে তাই জয় বাবু। বলছি। আমি আসছি, সেটা এক এক করে, হচ্ছে জয় বাবু। আজকের এই বক্তব্যগুলো শুনে একটা জিনিস খুব স্পষ্ট হলো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে ঠিক যেভাবে অন্য রাজ্যগুলো বা ইউপির যে বাবার উদাহরণ দেওয়া হচ্ছে, ইউপির মতো সমস্ত এই ধর্ষকগুলোকে ঠ্যাঙানো হবে, প্যাদানো হবে, জেলে ঢোকানো হবে, এইটা জয়দেব বাবুর বুকে খুব একটা যন্ত্রণা পয়দা করে দিয়েছে এবং উনি যে চরম মহিলা বিরোধী সেটা আজকে প্রমাণিত হলো পয়দা। আমার বক্তব্যের মধ্যে এখনই দিয়ে। পয়দা এসে গেছে। আজকে বাঙালি প্যানেলে উনি যে পয়দা এসে চরম গেছে। মহিলা বিরোধী বাঙালি সেটা প্যানেলে আজকে প্লিজ পয়দা ডাইভার্ট এসে করবেন না, গেছে। ডাইভার্ট করবেন না। আমরা টপিকে ফিরি। ইউপি কতগুলো যদি বিজেপি মন্ত্রী সরকার আসে, মহিলা molestation-এ যদি জড়িত। বিজেপি সরকার সেটা আসে, জয়বাবুকে এই হিসেব সমস্ত করবো। গুন্ডাগুলো কারোর রেয়াত হবে না, পয়দা হয়ে সবকটা যাবে। জেলে ঢুকবে, হ্যাঁ, সে রেয়াত হলো না এটাতে কেন? ওনার কষ্ট হচ্ছে, না, এটা আমি বুঝতে পারছি। যে ঘটনা তো উত্তর এই প্রদেশে জিনিস, একটা জিনিস বলে দিই, রোজ ঘটে চলেছে। বিজেপি সরকার আসলে এই সবকটা জেলে ঢুকবে তো 100%, কিন্তু তৃণমূলের হয়ে যারা যারা করবো। বলছেন তারাও আর কিন্তু আমরা খাতায় রেপ নোট করে করবো। রাখবেন। সাধারণ মানুষ আর আপনাদের বিজেপির দেখছে নেতারা যে রেপ করবে। কতটা মহিলা বিরোধী হলে আপনারা এই বক্তব্যগুলো টেলিভিশনের পর্দায় রাখতে পারেন। বাকি রাজ্যে করছে। বেশ, আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে আসবো। আমি আসছি বাবু, আমি ইন্দ্রজিৎ বাবু, আমি শুধু একটা প্রশ্ন করতে চাইবো, তা হলো আপনারা ইউপির কথা বলছেন। আচ্ছা, আমি সব মানছি, আমি বলছি ইউপির উন্নয়ন আর এ রাজ্যের উন্নয়ন সেম, ইন্দ্রজিৎ বাবু? অবশ্যই না। রাজ্যের ডেমোগ্রাফি অনুযায়ী, ইকোনমিক কন্ডিশন অনুযায়ী অবশ্যই সেটা হবে না। রাজ্যের তাহলে সংখ্যা নেগেটিভ অনুযায়ী বিষয়গুলোকে কেন আগে সেটা আনছেন? অবশ্যই হবে না। পজিটিভ বিষয়গুলোকে আগে আনুন। রাজনীতি পজিটিভ থেকে শুরু বিষয় করে নেগেটিভ বিষয়গুলোকে কেন সামনে আনেন? আলোচনা করছি। তবেতেই তো বাংলা এগিয়ে। না হ্যাঁ, বাংলা এগিয়ে, বাংলা সত্যি না, না। এগিয়ে, হ্যাঁ। লক্ষ্মী ভান্ডারের দিক থেকে বাংলা এগিয়ে, এগিয়ে। আর এদিকে নারী নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত বিভিন্ন রকম কথা বলছে। কয়লা চুরিতে এগিয়ে, CBI অমিত শাহ কি করছে, নরেন্দ্র মোদী কি করছে, ইডি সিবিআই কি করছে, কি করেছে, সবকটা চোরগুলোকে ধরে জেলে ঢুকিয়েছে, খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি আপনার মমতা বন্দ্যোপাধ্যায় চোর। কিন্তু আপনার কাছে আসছে, কিন্তু তার আগে নদিয়ার বক্তব্যটা আমার কাছে আসছে। নদিয়ার বক্তব্যটা একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। হাসি বলছে, ছেড়ে দিয়েছে। কি হয়েছে অ্যাকচুয়ালি, কালকে হচ্ছে ফুল তুলতে গেছিল আমার মা মিলন করাতি অসীম করাতির বাড়িতে। এবার সেইখানে সেটা ভোরবেলার দিকে 4-5টার দিকে, সেইখানে ফুল তুলতে গিয়ে ওরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল, কান ধরিয়েছিল, প্লাস বেঁধে রেখেছিল। বেঁধে রেখে প্রচুর টর্চারিং করেছে আমার মাকে। সেরকম করে আবার বাড়িতে এসেছি সকালবেলা, তারপরে ওনার ওয়াইফ গিয়ে আমাদের বাড়িতে অঙ্গনারী একটা স্কুল হয়, ওনাদের সামনে গিয়ে হাজার অনেক কথা বলেছে, অনেক টর্চারিং করেছে আমার মাকে। তারপরও রাত্রেবেলা আমার মা, তখন যেহেতু মা আর ভাই বাড়িতে থাকে, বাবা বাইরে থাকে, ওরা দুজন যেহেতু বাড়ি থাকে, সেই রাত্রেবেলা গিয়ে আমার মাকে বলছে তুই অনেক কিছু টর্চারিং করেছে। আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে, আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। প্রচুর রাত 11:30টার সময় টর্চারিং করেছে। তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা। ভাবুন, সিভিক ভলেন্টিয়ার, তার দৌরাত্ম্য কোন জায়গায় এসে থেকেছে। সিভিক ভলেন্টিয়ার একজন মহিলাকে ভয় দেখাচ্ছেন, এটা বলেছে পুলিশ, আমরা পুলিশ, জানিস আমরা কি কি করতে পারি। মৌরসিপাট্টা চলছে কলেজে, হাসপাতালে, রাস্তায়, ঘরে, বাইরে, প্রত্যেকটি জায়গাতে মৌরসিপাট্টা চলছে। সিভিক ভলেন্টিয়ার তারা পর্যন্ত হুমকি দিচ্ছেন। আমি বলছি এরপরেও বলবেন নাগরিক নিরাপত্তা রয়েছে। আমি জানি না আপনারা কোন মুখে বলছেন, কিন্তু একবার আপনাদেরকে অবশ্যই দেখাবো সিভিক ভলেন্টিয়ারের বৈধ কি কি দায়িত্ব রয়েছে, একবার দেখানো দরকার। দেখুন তো, ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করা সিভিক ভলেন্টিয়ারের বৈধ দায়িত্ব। আমি জানি না তৃণমূল কংগ্রেস এগুলো আদৌ একটু ভাবে কিনা। সিভিক ভলেন্টিয়ারের বৈধ দায়িত্ব কি কি রয়েছে? বড় উৎসব এবং সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিয়ন্ত্রণ। তারা এখন মৌরসিপাট্টা দেখাচ্ছেন, তারা
হুমকি প্রদর্শন করছেন। জানিস আমি কত বড় পুলিশ? জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এটা সিভিক ভলেন্টিয়ারের বৈধ দায়িত্ব, হুমকি প্রদর্শন নয়। আরও দেখাবো, দেখুন, পথচারী এবং যাত্রীদের নির্দেশনা দেওয়া এটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের বৈধ দায়িত্ব। 5 নম্বর আপনাদের সামনে রাখবো, দেখুন, অন্যান্য সাধারণ জনসেবা প্রদান করা। এখানে জনসেবার নামে হুমকি প্রদর্শন করা হচ্ছে। এরপরে ইন্দ্রজিৎ বাবুরা বলবেন যে হ্যাঁ 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 একেবারে সঠিক রয়েছে, বাংলায় নিরাপত্তা সঠিক রয়েছে, আইন শৃঙ্খলা এবং অপরাধ নির্ধারণের নিষেধাজ্ঞা দেখুন, কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষা বা অপরাধ মোকাবিলার দায়িত্ব তারা নিতে পারবেন না। হাইকোর্টের নির্দেশ এবং পুলিশ সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে ল এনফোর্সমেন্ট বা ক্রাইম রিলেটেড ডিউটিস তাদের বরাদ্দ করা যাবে না। তা সত্ত্বেও আমরা সিভিক ভলেন্টিয়ারদের নানান সময় দেখি তার আশপাশে থাকা অনেক বড় বড় পুলিশ অফিসাররা তাদেরকে বলছেন হয়তো যে এবার একটু তোলা দরকার, তোলা তুলে নিচ্ছেন, তারপরেও বলছেন দারুণ চলছে রাজ্য, ইউপির সঙ্গে তুলনা করছেন। বৈধ দায়িত্ব নিষিদ্ধ দায়িত্ব আপনারা দেখলেন, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। এবার প্রত্যেককে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগটাই দেবো ইন্দ্রজিৎ বাবু, নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার থাকবে, প্লিজ বলুন। আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে। মোদী ও অমিত শাহ ভারত ভূমির দিকে তাকালে জীবনানন্দ দাশের নগ্ন নির্জন হাত এই কবিতার পংক্তিটি বারবার জলের মতো ঘুরে ঘুরে বুকের গভীরে চলে যায়। সেই 2018-তে আন্তর্জাতিক স্তরে যে বহুজাতিক এবং বহু দেশ থেকে আসা যারা আমাদের এই ভারতবর্ষের পরিবেশের ওপর ভোট দিয়েছিলেন, সেই আশ্চর্যজনক এবং সেই নক্কারজনক দিনটির কথা মনে পড়ে যায়। এই যে একটা কথা বলি, ছেলের ব্যাট বাবার জুতো, এই পুলিশ নিয়ে বললেন তো, ছেলের ব্যাট বাবার জুতো। একটি রাজনৈতিক কর্মসূচির বিবাদের জেরে কৈলাস বিজয়বর্গীয় এএসপি প্রমোদ শ্রীপদ পুরলিনকরকে জুতোর বাড়ি দিয়ে পেটান। পুরো অধিকারিকদের বাড়ির একটি অংশ ভাঙার জন্য, অবৈধ একটি অংশ ভাঙার জন্য যাওয়াতে তাকে ওই আকাশ বিজয়বর্গীয়, কৈলাস বিজয়বর্গীয় ছেলে ব্যাট ধরে পেটান। সুতরাং এই যে গাছ থেকে যে ফল বেশি দূরে পড়ে না, তার প্রমাণ হচ্ছে বাবার ছেলের ব্যাট আর বাবার জুতো। তাই এটাতেই প্রমাণ হয়। 1 মিনিট সময় দিয়েছিলাম ইন্দ্রজিৎ বাবুকে। ইন্দ্রজিৎ বাবু শুধুমাত্র বিজেপি এই করেছে, বিজেপি সেই করেছে, একবারও দেখলাম না কোনো আত্মগ্লানি রয়েছে। এত কিছু বলার পরও আমরা বারংবার দুঃখিত শুনতে পাই, কিন্তু তৃণমূল কংগ্রেস নিজে আত্মসমালোচনা কোনোদিনও করবে না, কোনোদিনও না। না না না, আপনারা করবেনই না। আপনারা দারুণভাবে রাজ্য চালাচ্ছেন, দুর্দান্ত রাজ্য চালাচ্ছেন আপনারা। আমি এখানে জয়বাবুর কাছে যাবো। জয়বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, প্লিজ বলার সুযোগ দিন। জয়বাবু বলুন। জয়বাবু আপনার প্লিজ, ইন্দ্রজিৎ বাবু বলার সুযোগ দিয়েছিলাম। জয়বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। প্রথম কথা হচ্ছে, যে কোনো বিজেপি নেতা বা যে কেউ যদি এরকম কিছু করে থাকে, আমি প্রথমেই বলবো যে সেটা ভুল করেছে। যদি কোনো রাজ্যের উদাহরণ নিতে চান, সেইখান থেকে ভালো উদাহরণগুলো নিন। যদি আপনারা উত্তরপ্রদেশ, গুজরাট যেরকম ভারত ভ্রমণে চলে যান, আমি বলবো সেইখানকার যে ডেভেলপমেন্টসগুলো সেগুলো একবার কম্পেয়ার করে দেখুন। পশ্চিমবঙ্গের সঙ্গে আপনারা তুলনা করতে পারবেন না, অনেক পিছিয়ে আছেন। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যে মহিলার সুরক্ষা নিয়ে কথা হচ্ছে, সেই মহিলার সুরক্ষার বিষয় যখন আসছে, আমরা একেবারে কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি যে একটা প্যাটার্ন, দ্যাট ইজ যারা করছে, যারা তৃণমূলের সঙ্গে যুক্ত, যারা করছে সে তারা বরাবর করে আসছে, যারা করছে তাদের মাথায় তৃণমূল নেতাদের হাত আছে। ঘটনা ঘটে যাওয়ার পরে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা এরকম বলা হচ্ছে আমরা দুঃখিত, আমরা বিষয়টা নিয়ে দেখব, তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয় না, এবং খুব সূক্ষ্মভাবে এরকম ভাবে এই জিনিসটা এড়িয়ে যাওয়ার পরও বেশ কিছু নেতা মন্ত্রী আছে নির্লজ্জের মতো, মদন মিত্র যেরকম বলে সঙ্গে কয়েকজন নিয়ে যাওয়া উচিত ছিল, বা মানস ভুঁইয়ার মতো নেতা বলে এটা তো একদম ছোট্ট ঘটনা ছিল, এবং মুখ্যমন্ত্রীর মতো নেত্রী সে বলছেন যে আমি রেড কার্ড বেঁধে দিলাম। আপনি কি করে পশ্চিমবঙ্গে ভাবছেন যে মহিলার সুরক্ষা হবে? সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার সময় শুরু হচ্ছে এখন, আমি আর দিতে পারছি না সময়। সুকান্ত বাবু প্লিজ বলুন, আনইন্টারাপ্টেড, বলুন। না, আমার বিষয় হচ্ছে, এতক্ষণ আমি শুনলাম একটা কথাই বলার, যে সিভিক পুলিশ এদের দায় দেওয়াটা ঠিক নয়। কারণ দেখো, মানে যখন মূলের মধ্যেই সমস্যা রয়েছে, মূলটাই মধ্যে কোন রকম গাছটা মানে ঠিক মতো মহিরুতে পরিণত হচ্ছে না। কারণ প্রথম থেকেই সিভিক পুলিশদের সেই জায়গা দিয়ে দেওয়া হয়েছে। পুলিশরা এখন বেশিরভাগ ক্ষেত্রে ট্রাফিক পুলিশরা গাছের নিচে থাকে, এবং বাকি যা তোলা আদায় থেকে সবকিছু করে ট্রাফিক পুলিশকে দিয়ে। শুধু ট্রাফিক পুলিশ দায় নয়, ভিলেজ পুলিশ, ট্রাফিক পুলিশ এরাই কিন্তু এখন পরবর্তীকালে বিভিন্ন পদ পাচ্ছেন। সেটা পেতেই পারে, তাদের মাইনেও খুব স্বল্প, খুব বেশি মাইনে পান না,
কিন্তু বারবার এই সিভিক কালচার, সেটা মানে টিচারের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে দেখো আজকে এসএসসি যেটা হবে আদৌ হবে কিনা, মানে এসএসসি একটা উৎসব ছিল আমাদের কাছে এবং বামফ্রন্টের আমলে এটা কৃতিত্ব, কিন্তু এটাও ঘটনা সেই এসএসসি আজকে বন্ধ। আজকে নতুন কোনো কলকারখানা হয়নি সেখানে। আজকে যদি বেনারসকে দেখা হয়, বেনারসকে আজকে দেখলেই বুঝতে পারবা যে প্রয়াগরাজ এর যে উন্নতি সেটা পর্যটনের মাধ্যমে হোক, যেভাবে হোক চেষ্টা তো চলছে। তবে আমি এটাই বলতে চাইছি যে আইন শৃঙ্খলার অবনতির জন্য দায় কিন্তু সরকারকেই নিতে হবে, অন্য কেউ এই দায় নিতে পারে না। অন্তিম লড়াই রয়েছে জয়দেববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। এতক্ষণ যেটা হলো না ওই ওই আকচিটাই হবে যদি ওই তৃণমূলের বদলে বিজেপি ক্ষমতায় আসে বা কংগ্রেস সিপিএম ক্ষমতায় আসে। যদি পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন করতে হয় তাহলে শিক্ষিত সমাজকে এগিয়ে এসে তৃতীয় ফ্রন্ট যেরকম ভাবে প্রশান্ত কিশোর বিহারে জনসুরাজের মাধ্যমে গড়ে তুলছে, শিক্ষিত মানুষদের রাজনীতিতে এনে এক শুদ্ধিকরণ চলছে রাজনীতির, এবং যেভাবে তৃতীয় বিকল্প আরজেডি, জেডিইউ, কংগ্রেস, বিজেপির মাঝখানে জনসুরাজ পিকে জন্ম নিয়েছে একটা বিকল্প। পশ্চিমবঙ্গের যদি ভাগ্য লিখন চেঞ্জ করতে হয়, না তৃণমূল কংগ্রেস, না বিজেপি, না কংগ্রেস বা সিপিএম কে দিয়ে হবে, আমাকে আপনাকে শিক্ষিত সমাজকে এগিয়ে এসে এক তৃতীয় বিকল্প তৈরি করতে হবে, যেখানে সুকান্ত বাবুকেও আসতে হবে, আপনাকেও আসতে হবে, আমাদের মতন শিক্ষিত মানুষকে রাজনীতির রণাঙ্গনে নামতে হবে। শুধু ওই প্যানেলে বসে হবে হবে না আর আলোচনা বিশ্লেষণ করে বাংলার ললাট লিখন পরিবর্তন করা যাবে না, সেটাই হচ্ছে আদ্যা মধ্য কথা। বেশ, একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। দেখুন, ললাট লিখন কেউ পরিবর্তন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজে সচেতন হচ্ছেন। কিন্তু এটাও খুব প্যারালালি সত্যি, আমরা ইউপির ক্ষেত্রে নানান রকম প্রসঙ্গ আনতে পারি, আমরা ওড়িশার ক্ষেত্রে নানান রকম প্রসঙ্গ আনতে পারি, কিন্তু এই প্রত্যেকটি স্টেটের উন্নয়ন নিয়ে আমরা কোনোদিনও কথা বলবো না। না 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 না, উন্নয়ন নিয়ে কথা বললে পরেই হঠাৎ করে নিজেদের যাবতীয় কাদা মাখা রাজনীতির সব প্রসঙ্গ সামনে চলে আসবে, সেটা দেখানো যাবে না। শুধুমাত্র নেগেটিভ পাবলিসিটি করতে হবে, যেটা কিনা তৃণমূল কংগ্রেস বলে থাকে যে তাদের সব ভালোগুলোকে কেন দেখানো হয় না, শুধু নেগেটিভগুলোকে কেন দেখানো হয়। নেগেটিভগুলোকে এই জন্য দেখানো হয়, 26-এর বিধানসভা নির্বাচনের আগে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, 26-এর বিধানসভা নির্বাচনের আগে নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস বলবে না 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 না, আপনারা এখন ঘুমোন, উন্নয়ন চলছে। আবারও শেষ করতে হয় শঙ্খ ঘোষের লাইনটি টেনেই, তা হলো রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। বীরভূম থেকে, নদিয়া থেকে, বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে প্রত্যেকটি জায়গাতে যান, দেখবেন রাস্তায় বড় বড় গর্ত নিয়ে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। নারী নিরাপত্তা দেখতে পাবেন, আলিপুরদুয়ারে পঞ্চায়েত সদস্য একজন মহিলাকে ধরে মারছে, নারী নিরাপত্তা দাঁড়িয়ে রয়েছে। আরজি করের ইস্যু, কসবা ল কলেজ ইস্যু, প্রত্যেকটি ইস্যুতে নারী নিরাপত্তা দাঁড়িয়ে রয়েছে। এরপরেও আপনারা ভাববেন কেন, কাকে, কখন ভোটটা দেব, আপনাদের হাতে রয়েছে। তার কারণ শেষ কথাটা বলে জনতা জনার্দন। একথা বলে আজকে শ্রেষ্ঠ শেষ করবো। এরকম টান্টার দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন ট্রাই টিভি বাংলার পর্দায়। প্রাইম টাইম, শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।